কিরে মদন, আর কতক্ষণ? এখনো তৈরি হয়নি? আর একটুখানি দাদা, প্রায় হয়েই গেছে। তা নে, তাড়াতাড়ি কর, লোকজন তো সব আসলো বলে। হ্যাঁ হ্যাঁ, করছি তো। তাড়াতাড়ি করে আয়। নিজে তো একটা কুটোটাও নাড়বে না, সব তো আমাকেই করতে হচ্ছে। আর তারপরে আবার হুকুম শুনতে হবে, যত সব। আরে পলাশদা, দুটো সিঙ্গাড়া দাও তো। একটুখানি দাঁড়া, দিচ্ছি। কি এখনো হয়নি? না না, হয়ে গেছে, তুই বস, এক্ষুনি দিচ্ছি। কিরে মদন, কাস্টমার এসে দাঁড়িয়ে আছে, তোর কি এখনো হয়নি? হ্যাঁ, এই তো হয়ে গেছে। এই নাও গরম গরম সিঙ্গাড়া। কিরে, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? যা, গিয়ে বাকি কাজগুলো সেরে ফেল। ঠিক আছে দাদা। দাদা, এই মাসের টাকাটা আজকে দিলে খুব ভালো হতো। আরে অত তাড়া কিসের? বলছি তো দেব। সে তো বলেছো, কিন্তু তাহলে অত রোজ রোজ বলতে হয় কিসের জন্যে? তুমি তো জানো দাদা, মায়ের শরীরটা ভালো নেই, ওই জন্যই তো এতবার করে বলছি। আচ্ছা ঠিক আছে, যা, কাল দিয়ে দেব। শান্তি, এখন যা তো দেখি, শুধু এখানে দাঁড়িয়ে মাথা খাস না। কিন্তু দাদা। আবার কিন্তু কিসের? এখন যেতে বললাম তো নাকি? বাবা, ওষুধ এনেছিস কি? কাশিটা বড্ড বেড়েছে যে। না মা, ওষুধটা আজকে আনতে পারিনি, কিন্তু মা কালকে অবশ্যই এনে দেব। কেন বাবা, ওই পলাশ কি আজকেও কোনো টাকা দেয়নি? না গো মা, অনেকবারই বলেছি, কিন্তু বললো কালকে দেবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুই বরং কালই আনিস। চল, খেয়ে নিবি চল। সারাদিন তো মনে হয় কিছু খাসও নি। না গো মা, তেমন কিছুই খাইনি, খিদেও লেগেছে খুব। আমি জানি তো, ওই জন্য তো বললাম, চল খেয়ে নিবি। ও মা, আর কিছু নেই? আর কিছু রান্না করনি? না রে বাবু, আর কিছু করতে পারিনি। কেন মা, সবজি টবজি কিছু নেই ঘরে? ওই আছে বলতে দুটো তিনটে আলু আর পেঁয়াজ আর 5-6টা কাঁচা লঙ্কা, আর ডাল যা ছিল সেগুলোই। সে কি, তা তুমি আগে আমাকে কিছু বলনি কেন? বলিনি মানে, ওই আর কি মনে ছিল না তাই। তা নে, এবার খেয়ে নে তো দেখি। খাচ্ছি। কি হলো, খাচ্ছিস না কেন? আচ্ছা মা, একটা সত্যি কথা বলবে? কি কথা? তুমি খেয়েছো নাকি না খেয়ে আমাকে খাওয়াচ্ছ? এ আবার কেমন কথা জিজ্ঞাসা করছিস তুই? যা জিজ্ঞাসা করলাম সেটার উত্তর দাও, তুমি কি খেয়েছো? না মানে খাইনি, তবে তুই খেয়ে নে, তারপর আমি খাবো খানি। আমার পরে কেন, আমার সাথেই খাও। যাও, ভাত নিয়ে আসো, একসাথে খাবো। না বাবা, তুই খেয়ে নে না, তারপর বলছি তো আমি খাবো। কেন মা, ভাত নেই নাকি? আরে না না, তা কেন হবে, ওরে ভাত আছে রে। কই দেখি কেমন আছে, হাঁড়িটা দেখাও দেখি। ওরে জ্বালা, আমি বলছি তো, তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? না হচ্ছে না, তুমি নিজে যখন দেখাবে না তাহলে সরো, আমি নিজে গিয়েই দেখে নিচ্ছি। এই তোমার ভাত, বলো। না মানে আমি পরে কিছু একটা খেয়ে নেবো খানি। আমাকে মিথ্যা বললে কেন তুমি? কই থালা দাও দেখি, আমার থেকে ভাত নাও, আমি এত ভাত খাবো না। তুই কথা বললে যে একটু শুনিস না দেখছি। আমি বললাম তো পরে কিছু খেয়ে নেব। আমি দিতে বলেছি তো নাকি?
দাদা বলছি আজকে টাকাটা দিও, কিন্তু মায়ের শরীরটা ভালো না, ওষুধ কিনতে হবে। আর তাছাড়া ঘরে খাবার দাবার কিছুই নেই, সবই কিনতে হবে। দোকান খুলতে পারলাম না আর তুই টাকা চাইতে চলে এসেছিস? যা গিয়ে কাজ কর। আর শোন, আজকে একটু মশলাটা বেশি দিস, তাতে খাবারটা স্বাদ আরো বাড়বে। আরে কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে কাজ কর, একটু পরে সবাই চলে আসবে তো। দাদা সব কাজ শেষ হয়ে গেছে। বাহ, বেশ ভালো তো। তাহলে আর কিছু বাকি নেই যখন, তুই তাহলে বাড়ি চলে যা। আর কালকে সকাল সকাল চলে আসিস কিন্তু। কিন্তু দাদা আমার টাকাটা? ও আচ্ছা, দাঁড়া। নে, এবার খুশি তো? যা এখন বাড়ি যা। বাকি টাকাটা কে দেবে? বাকি টাকা আবার কিসের? যা দিয়েছি তাতেই খুশি থাক। এখন যা তো। দেখো দাদা, তোমাকে অনেক দিন ধরে আমার অসুবিধার কথা জানাচ্ছি, কিন্তু তুমি তারপরেও আমাকে এই টাকা দিচ্ছ। কম করে তো এই মাসের টাকাটা তো দাও। এখন যা দিয়েছি তাই নিয়ে খুশি থাক, বেশি হ্যাজাস না তো। যা এখন। দেখো দাদা, ভালো মুখে বলছি, তুমি যদি আমার টাকাটা না দাও আমি তাহলে সবাইকে বলে দেবো তুমি খাবারের স্বাদ বাড়ানোর জন্য কেমিক্যাল মেশাও। কি? তোর এত বড় সাহস? তুই যদি কাউকে কিছু বলেছিস তাহলে আমিও বলবো তুই আমার দোকানে টাকা চুরি করেছিস, আর এখন আমার নামে বদনাম ছড়াচ্ছিস। দেখি লোকে কার কথা বিশ্বাস করে, তোর না আমার। দাদা এটা কিন্তু তুমি ঠিক করছো না, এমন করলে কিন্তু আমি কাজ ছেড়ে দেবো, এই বলে দিলাম। কি? তুই আমাকে কাজের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তুই কি ভাবছিস তুই ছাড়া আমার কেউ কাজ করার মতো নেই? ওরে, তুই গেলে তোর মতো হাজার লোক পেয়ে যাব। যা তো এখান থেকে। হ্যাঁ তাহলে খুঁজে নাও দেখি কেমন পাও। আরে যা যা, তোকে কাল থেকে আর কাজে আসতে হবে না, আমি অন্য লোক দেখে নেব। কিরে মদন, এভাবে একা বসে আছিস কেন? কিছু কি হয়েছে? হ্যাঁ রে, আমি ওই পলাশের দোকানে কাজ করা ছেড়ে দিয়েছি। কিন্তু কেন? কিছু কি হয়েছিল? কি বলিস রে, এত কিছু হয়ে গেছে? হ্যাঁ রে, তাই একটু চিন্তায় আছি, এখন কোথায় কিভাবে কাজ খুঁজবো। এমনিতেই মায়ের শরীরটা ভালো না, আর তার জন্যই কিছু ওষুধও কিনতে হবে। আচ্ছা শোন না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? কি বুদ্ধি? দেখ, তুই তো এমনি ভালো সিঙ্গাড়া বানাতে পারিস, তাহলে তুই নিজেই একটা দোকান খোল না, তাহলেই তো হয়ে যায়। ও বাবা রে, সে তো অনেক খরচা রে। আর তাছাড়াও আমি এখন দোকানই বা পাবো কোথায়? নিজের টাকায় তো আর খোলা সম্ভব না। দোকান দিতে হবে না, তুই ঠেলা গাড়ি করে বিক্রি করবি। দেখ, একটু তো ব্যয় করতেই হবে, না হলে কি আর আয় করা যাবে? হ্যাঁ তাও ঠিকই বলেছিস, তবে বাড়ি গিয়ে দেখি আগে ঘটে কত টাকা আছে, তারপরে না হয় ব্যাপারটা ভেবে দেখব। আচ্ছা দেখ তাহলে, তবে শোন, তোর যদি দরকার পড়ে তাহলে আমাকে জানাস, না হয় আমি তোকে কিছু ধার দেবো খানি, তুই পরে শোধ করে দিস, কেমন? আর কি রে, কি ভাবছিস? সেসব না হলে হলো, কিন্তু এই পলাশ দাদা সিঙ্গারার সঙ্গে আমি টেক্কা দিতে পারবো কিনা সেটাই ভাবছি। আমার সিঙ্গারা কি আদৌ বিক্রি হবে? কেন হবে না? ওখানে তো তুই সিঙ্গারাই তৈরি করতিস, আর এখানেও তুইই করবি, তাহলে অসুবিধা কোথায়? আচ্ছা শোনো না, আমি না ভাবছি একটা নতুন কিছু করার কথা, মানে ধরো নতুনভাবে সিঙ্গারা তৈরি করতে, যাতে সবাই আমার সিঙ্গারা খেয়ে প্রশংসা করে। তাহলে তুই এক কাজ কর, এতদিন তো আলুর সিঙ্গারা তৈরি করতিস, এখন আলুর বদলে মাংস বা পনির বা ধরো মোচা দিয়ে সিঙ্গারা বানালি, তাহলে কেমন হয়? আর এই নতুন জিনিস দেখলে লোক বেশ ভালোই খাবে। হ্যাঁ, কথাটা কিন্তু মন্দ বলিসনি। আচ্ছা, আমি তাহলে মাংসের সিঙ্গারাই বানাবো। দেখ, পনির তো আর পাবো না এখানে, তাই তার বদলে মাংস দিয়েই বানিয়ে দেখি কেমন হয়। আর একবার যদি সবাই খেতে পছন্দ করে তাহলে তো খুব ভালোই হবে। হ্যাঁ, তাহলে আর দেরি কিসের? চল এখনই বাজারে মাংস কিনতে, আর তারপর কাল থেকেই শুরু কর।
হ্যাঁ, ঠিকই বলেছিস। কি রে বাবা, আজ বাড়িতেই সিঙ্গারা বানাচ্ছিস যে? দোকানে যাবি না আজকে? না মা, আমি ওই দোকানে কাজ ছেড়ে দিয়েছি, আর আজ থেকে আমি নিজেই সিঙ্গারার ব্যবসা করব। তাহলে আমাদের আর কোনো অভাব কষ্ট থাকবে না মা। আচ্ছা শোনো না মা, একটা সিঙ্গারা খেয়ে দেখো তো কেমন হয়েছে। হ্যাঁ রে খোকা, এ তো খুব সুন্দর খেতে হয়েছে রে, কিন্তু এর স্বাদ তো দেখছি পুরো আলাদা। কি দিয়ে বানিয়েছিস বলতো? ওই তো মা, এটা আমার তৈরি নতুন চিকেন সিঙ্গারা। কি? চিকেন সিঙ্গারা? সেটা আবার কি? আরে মা, চিকেন মানে মুরগির মাংস। ওই জন্যই বলি, মাংসের মতন কি একটা যেন গালে পড়লো। ও মা, তোমার কি মনে হয় আমার এই চিকেন সিঙ্গারা বিক্রি হবে তো? হবে মানে? এই সিঙ্গারা যে একবার খাবে সে তো বারে বারে খেতে আসবেই আসবে। তোমার কথাই যেন ঠিক হয় মা। আচ্ছা মা, আমি এখন আসি তাহলে। হ্যাঁ বাবা, যা যা, আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। দেখবি খুব ভালো বিক্রি হবে তোর। তাই যেন হয় মা। আসুন আসুন, মদনের তৈরি নতুন চিকেন সিঙ্গারা খেয়ে যান। 10 টাকায় 2টো চিকেন সিঙ্গারা। কিরে মদন, তুই এখানে সিঙ্গারা বিক্রি করছিস যে? পলাশের দোকানে আর কাজ করিস না? না দাদা, ও কাজ আমি ছেড়ে দিয়েছি। ওই জন্যই বলি, পলাশের দোকানে সিঙ্গারা আর সেই স্বাদ পাচ্ছি না। তা কই দে, তোর চিকেন সিঙ্গারা দিয়ে দেখি কেমন হলো। বাহ, এ তো বেশ ভালো খেতে। কই দে দে, আরো 2টো দে। কিরে নরেন, সিঙ্গারা খাবি না? ধুর, তোমার ওই পচা সিঙ্গারা কি খাই? ওর থেকে মদনের স্পেশাল চিকেন সিঙ্গারা হেভি। আমি তো ওখানেই চললাম। এখন তোমার সিঙ্গারা তুমি একা একা খাও।